কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। নর্থ বেঙ্গল রুটের সব গাড়ি কিন্তু মোটামুটি এই জায়গাটাতে একবার দাঁড়াবে রেস্ট নেওয়ার জন্য কৃষ্ণনগরে। তা আগের দিন তারাপীঠ যাওয়ার পথে আমরাও দাঁড়িয়েছিলাম। ভিতরে কিন্তু মোটামুটি একটা ছিমছাম অ্যাম্বিয়েন্স, কম করে হলেও 200 থেকে 250 লোক একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। তা সকালে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। প্রথমেই কিন্তু এখান থেকে আমরা ডালপুরি নিয়েছিলাম। ডালপুরির সাথে ছোলার ডাল আর একটা মিষ্টি সার্ভ করা হয়। চাইলে কিন্তু আমরা ডিমও পেয়ে যাবে। আমার বোন ট্রাই করেছিল, কিন্তু বলেছে সত্যি বেশ ভালো লেগেছে ওর। তারপর আমি ট্রাই করলাম। একটা কথা বলি, যে ডালপুরির যে পুরটা সেটা যদি লুচির সাথে বা পুরীর সাথে আটকে থাকে না, সেটাই কিন্তু 1 নম্বর পুরি হবে। কিন্তু এটা কিন্তু আটকে ছিল না। যাই হোক, তারপর কিন্তু ছোলার ডাল দিয়ে আমি খেয়েছিলাম এই ডালপুরিটা। আর সত্যি কথা বলতে এই ডালপুরিটা ফার্স্ট বাইট নেওয়ার পরে বুঝতে পারলাম বেশ ভালো কিন্তু এনারা বানিয়েছে। তরকারিটা সত্যি বেশ ভালো টেস্ট রয়েছে, কিন্তু ডালপুরিটা একটু ইমপ্রুভ করা উচিত আমার মনে হয়েছে। কিন্তু তরকারিটা সত্যি বেশ ভালো। এই ছোলার ডালের মধ্যে কিন্তু রয়েছে হচ্ছে মটরশুঁটি, আর মটরশুঁটি বেশ ভালো পরিমাণেই কিন্তু দেওয়া ছিল, যার জন্য খেতে বেশ ভালো লাগছিলো। একটু রাজমাও দেওয়া ছিল, কিন্তু কিছুটা মুখে পড়ছিল। খাবার দাবার ওভারঅল বেশ ভালো লেগেছে। তারপর কিন্তু ট্রাই করেছিলাম এখানকার আইসক্রিম, আর এনাদের চাও কিন্তু বেশ বিখ্যাত। অনেক মানুষজন কিন্তু গাড়ি দাঁড় করে শুধু চাও খাচ্ছিল এখানে। আর এনাদের মিষ্টির তো কোনো কথাই নেই, প্রত্যেকটা মিষ্টি এনাদের সত্যিই খুবই ভালো হয়। আমি অনেকবার ট্রাই করেছি। তা এবার আমরা কিন্তু ট্রাই করেছিলাম একটু চা, আর এখানে কিন্তু তোমরা রেট চার্টটা দেখে নিতে পারছো যে কী কত টাকায় মোটামুটি তোমরা পেয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কিন্তু এনারা কাজ করে থাকে। ওয়াশরুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা বেশ হাইজিনিক আর নিট অ্যান্ড ক্লিন থাকে এনাদের সবসময়। তোমরা একবার কিন্তু আসতে পারো শঙ্কর মিষ্টান্ন।